সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এয়ার ফ্রায়ারে পমফ্রেট মাছ ভাজা। বেশ কিছুদিন ধরে একটা এয়ার ফ্রায়ার বাড়িতে এসেছে, সেই জন্য বিভিন্ন রকমের রেসিপি বানাতে ইচ্ছা হচ্ছিল। আজকের বানালাম মাছ ভাজা। নামমাত্র তেল দিয়ে, খুব সামান্য তেল দিয়ে এয়ার ফ্রায়ারে কীভাবে মাছ ভাজা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এয়ার ফ্রায়ারে মাছ ভাজার জন্য 500 গ্রাম পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগে থেকে। এখন মাছগুলো এভাবে একটু করে চিড়ে নেব, যাতে সমস্ত মশলা মাছের ভিতরে চলে যায়। এভাবে প্রত্যেকটা মাছ ছুরি দিয়ে চিড়ে দিয়েছিলাম। প্রত্যেকটা মাছ ছুরি দিয়ে চিড়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি কয়েকটা মশলা রেডি করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আদা হাফ ইঞ্চি মতো কুচি করে কেটে নিয়েছি, আর 10টা রসুন কোয়া, 5টা কাঁচা লঙ্কা, হাফ চামচ করে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ কাসুরি মেথি। আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। একটা মিশ্রণ বানিয়ে নেব, তার জন্য একটা পাত্রে 4 চামচ দই নিয়েছিলাম। টক দইটা 2 মিনিট ধরে ফেটিয়ে নিলাম। আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ নিয়ে টক দইয়ের মধ্যে দিলাম। আগে থেকে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এবার টক দইয়ের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিলাম নুন, লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি আর 1 চামচ সর্ষের তেল দেব। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, আপনারা অন্যান্য তেল দিয়েও এটা মিশ্রণটা বানিয়ে নিতে পারেন। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর রেডিও হয়ে গেছে। এবারে মিশ্রণটা মাছের উপর দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাছগুলো মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালো করে ঢুকে যায়। ওই যে ছুরি দিয়ে সব চিড়ে দিয়েছিলাম, ওই চেরার মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মাছগুলোতে মশলা মিশিয়ে নেওয়ার পর 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। তারপর 30 মিনিট হয়ে গেলে মাছগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। প্রথমে টাইমার আর টেম্পারেচার ঠিক করে নেব। গ্রিল ট্রেটা বের করে নিয়েছি। এই গ্রিল ট্রেটা কিন্তু ননস্টিকের হয়। গ্রিল ট্রেটার মধ্যে তেল ব্রাশ করে দেব। গ্রিল ট্রেটার মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে বসিয়ে দেব। ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে আমি প্রথমে 3টে মাছ দেব, তারপরে আর পরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে। 3টে মাছ বসিয়ে দিয়েছি, আর অল্প একটু করে মশলা ওই মাছের ওপর দিয়ে দেব। দিয়ে ওই ব্রাশটা দিয়ে মাছের সমস্তটাই ছড়িয়ে দেব। অল্প একটু করে মশলা আর অল্প ব্রাশের মধ্যে তেল নিয়ে মাছের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে মশলা আর তেল আস্তে আস্তে করে ছড়িয়ে দিলাম। প্রত্যেক এয়ার ফ্রায়ারের মধ্যে কি আইটেম বানাবেন সেটার টাইম আর টেম্পারেচারের অপশানগুলো থাকে। আমি এখানে 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট টাইম সেট করে দেব। মশলা আর তেল ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সরাসরি ট্রেটা এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে আমি সুইচ অন করে দিচ্ছি। এখানে আমি 200 ডিগ্রি টেম্পারেচার আর 10 মিনিট টাইম সেট করে দিলাম। 10 মিনিট হয়ে গেলে আমি মাছগুলো একবার উল্টে দিয়েছিলাম, সরি সেটা স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। 15 মিনিট, মোট 15 মিনিট টাইমে লেগেছিল। সিগন্যাল দিয়ে দিয়েছে। এবার ট্রেটা বের করে নেব। মাছগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে একদম বেরিয়ে এসছে, দেখুন, একদম অয়েল ফ্রি। এবার মাছগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করব। এটা খুব হেলদি একটা রেসিপি, যখন খুশি এভাবে বানিয়ে নিতে পারেন। মাছগুলো ভাজতে আমার মোট 15 মিনিট সময় লাগলো। মাঝখানে একবার আমি উল্টে দিয়েছিলাম। কেমন হবে জানি না, আমি এই প্রথমবার বানালাম এয়ার ফ্রায়ারে মাছ ভাজা। আমার এই আজকের মাছ ভাজার রেসিপি আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আসুন জেনে নিই কমেন্টের মাধ্যমে এয়ার ফ্রায়ারে মাছ ভাজা কেমন হয়েছে। একদম এয়ার ফ্রায়ারে একটু পেঁয়াজ দাও, লেবুটা চেপে নি।
বিট নুন দেবো? হ্যাঁ অল্প বিট নুন দাও। বিট নুন দাও, উপরে দিয়ে দাও। তুই কতটা নিবি ছড়িয়ে নে। বাহ, দেখতে কিন্তু হেভি হয়েছে। খা, খেয়ে দেখ। এই এয়ার ফ্রায়ারে প্রথম ফিশ ফ্রাই করলাম, একদিন আলু করবো। হয়ে যায় মানে পুরো এই দোকানের মতো হয়ে গেছে পুরো। ভালো, ফ্রাইটা কিন্তু দারুণ হয়েছে। ভালো হয়েছে? তাহলে খেয়ে নাও। আজকের এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।